হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। একটা জিনিস আর এই ঘুরতে যাব করে শেয়ার করা হয়নি। আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা আমাদের নতুন গাড়ি পিক করতে, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমাদের টেসলাটা আমরা সেল করে দিয়েছি, প্রীতি চালায় সিআরভি, আর আমাদের যে হোয়াইট টেসলাটা ছিল সেই হোয়াইট টেসলাটা সেল করে দিয়েছি। তো কেন করলাম, কি গাড়ি এখন নিচ্ছি না নিচ্ছি পুরোটাই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে। এখন যাব, রেডি টেডি হয়ে যাব। আমাদের অ্যাকচুয়ালি 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে যে নতুন গাড়ি পিক করব সেটার জন্য। বাট এখন আমি কিছু ব্লগ ক্লিপ তুলে রেখে দিয়েছিলাম আমাদের পুরোনো গাড়িটা, হোয়াইট কারটা, যেদিনকার সেল করলাম, বা ওটা থেকে সব জিনিসপত্র বের করা বা কিছু, কারণ ওর সাথেও তো আমাদের 2 বছরের মেমোরি রয়েছে। তো সেই ক্লিপগুলো এখন অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের এই গাড়িটা হচ্ছে 2023 এর মডেল ওয়াই। তো এটা অনেক দিনই আমাদের সাথী ছিল, এবার আস্তে আস্তে মনে হচ্ছে যাওয়ার সময় হয়েছে। এই গাড়িটা চলে যাবে। হ্যাঁ, তো আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে 2023 এটা মডেল ওয়াইটা। তো সেটা এরকম দেখতে সামনেটা। হ্যাঁ, তো ওই জন্য আমি এটার ভিডিও তুলে রাখছি, নিজেরাও দেখতে পারবো, তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি, নিজেরাও ভবিষ্যতে দেখতে পারবো। হ্যাঁ, আমাদের সাথী, জীবন সাথী। বাট এই হচ্ছে আমাদের যেটা আমরা ইউজ করছিলাম, মডেল ওয়াই টেসলা 2023 মডেল ওয়াইটা। তো আমরা এখন যেটা করছি, এই গাড়িটা আমরা যখন নিয়েছিলাম তখন নব অনেক এর ভেতরের আর কি টুকটাক কভার, তারপরে তোমার কি বলে ফ্লোর ম্যাট, যেটা জিনিসপত্র অনেক কিছু কেনা হয়েছিল, লাগিয়েছিল। হ্যাঁ, তো সেগুলো এখন খুলে নিচ্ছি যাতে আমরা নতুন যেটা নেব তার মধ্যে আমরা এটাই ইউজ করতে পারবো। এই যে টুকটাক অনেক কিছুই আছে আর কি, ম্যাট ফ্যাট গুলো। এই যে এটা আর একটা গয়না। এগুলোর জন্য এখন এ দেখো সাইডে যেমন এটা লাগানো ছিল, এটা যার জন্য একদম চকচক করছে, তাই না? যেমন এই ম্যাটটা, এটাও আমাদেরই। ইভেন আমরা আরেকটা জিনিসও লাগিয়েছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই ওপরের এই, এটা একটা স্টিকার টাইপের, যাতে ওই হাতলটাও আর কি স্ক্র্যাচ না পড়ে সেটা। বা এটা খোলা যাবে না, যেগুলো খোলা যাবে মোটামুটি আমরা বের করে নিচ্ছি। কভার ছিল এরকম, ওই পাশটা দেখিয়ে। হ্যাঁ, এই যে এই কভারটাও আমরা আলাদা করে লাগিয়েছিলাম। অনেক সময় যে ছেলে উঠে বসতে গেলে জুতোর টুতোর দাগ পড়ে, তো সিটটা এটা ও রাইট, এই যে এই খাপগুলো, মানে এগুলো আলাদা করে সব লাগানো, টুকটাক প্রচুর জিনিসই লাগানো হয়েছে। এই যে এগুলো এখানটায় ছিল এরকম ভাবে লাগানো। তো বেসিক্যালি এটা তুলে নিলে দেখো সিটটা, ব্যাগটা পুরো চকচক করছে। অ্যাকচুয়ালি কিছুই না, গাড়ি যত্নে যত রাখবে তত তার ভ্যালুও তো সেরকমই থাকবে, তাই না? প্লাস কি এই যে এখানটা যেমন এই লেদারটা ছিল বলে ছেলে জুতোর বাড়ি মেরেও একবার পুছা দিলে চলে যাবে। হ্যাঁ, যদি এইখানটা মারে দাগ হয়ে যাবে, স্ক্র্যাচ হয়ে যাবে, না, দেখতে বাজে লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে স্টিয়ারিং এর কভারটা। হ্যাঁ, মানে আমরা তাই হিসাব করছিলাম, মোটামুটি $500-600 জিনিস আছে ভেতরে, এই সব যত অ্যাক্সেসরিজ রয়েছে আর কি, সব মিলিয়ে নব গাড়ি কেনার পরে এগুলো সব আমরা অ্যামাজন থেকে আলাদা করে 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 কেনা হয়েছিল। আর এখন আবার নতুন আমরা গাড়ি চেঞ্জ যে করছি, সেই গাড়িতেও তো আমার লাগবেই, তাই না? আর এইগুলো থাকার জন্য তো আমাদের এক্সট্রা পয়সা দেবে না, সুতরাং ওই পয়সাটা আমাদের হ্যাঁ মানে চলেই যাবে না, তো ওই জন্য আমাদের কার্বনার ট্রাক এসে গেছে। এই যে আমার লাস্ট স্মৃতি, গাড়ি নিয়ে নিল, কার্ড দুটো দিয়ে দিতে হবে। কি টেসলার কি, এই যে কারবানা থেকে এসে গেছে। কারবানা থেকেই আর কি এসে গাড়িটা নিয়ে যাচ্ছে। বিদায় দিয়ে দিলাম আমি।
সবাই ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কি গাড়ি নিচ্ছি গিয়ে দেখাচ্ছি, আর কেন চেঞ্জ করছি সেটাও তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো, নব শেয়ার করে দেবে। প্রীতিও খুব এক্সাইটেড নতুন গাড়ির জন্য, ও রেডি হয়ে গেছে, আজকে ছুটি আছে। দিবি তো? হ্যাঁ। আর আমাদের হিরো তো সব সময় এক্সাইটেড থাকে। ও হ্যাঁ, তোমার ইয়েস। আমাদের বাড়ির হিরোরা আসছে, দেখো বড় হিরো, দেখো চিকনা হিরো, ইংলিশের মতো লাগছে। চলো বড়। প্রীতি হচ্ছে একটা খুব ইউনিক জিনিস দেখাবে। এটা একটা $20 দিয়ে হার্ট বানিয়েছে প্রিয়ান আমার জন্য। বাবা, নিজের টাকা দিয়েই বানিয়েছে, এরকম ভাবে রেখে দিতে বলেছে। আর কালকে আমার জিসাস লাভ ইউ ওর কাজের ওখান থেকে দিয়েছে। হার্টটা খুবই ইউনিক। আমরা চলে এসেছি টেসলাতে, কিন্তু এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, তো গাড়িতে বসেই তোমাদের সাথে কিছু ডিটেলস শেয়ার করে দিই, নবই করে দিক। আজকে হচ্ছে আবার সেই বিগ ডে, ডেলিভারি ডে। আজকে আমরা চলে এসেছি আমাদের টেসলা মডেল ওয়াই 2026 মডেল ওয়াই জুনিপার পিক আপ করতে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের টেসলা 2023 মডেল ওয়াই ছিল হোয়াইট কালারের, তো আমরা রিসেন্টলি সেটাকে সেল করে দিয়েছি, করে আমরা টেসলাই নিচ্ছি, মডেল ওয়াই নিচ্ছি, এবং সেটাই প্ল্যানে ছিল, অ্যাকচুয়ালি মডেল ওয়াই নেওয়ারই প্ল্যানে ছিল। তো আমরা নতুন মডেলটা নিচ্ছি। এবার কেন নিলাম, কেন চেঞ্জ করলাম, সেটা অনেকেরই প্রশ্ন হতে পারে যে 2 বছর পরে আমি কেন চেঞ্জ করে দিচ্ছি। কিছু জিনিস আছে। ফার্স্ট অফ অল তো আই এম ভেরি পিকি, এভরিওয়ান নোজ, যারা আমাদের ব্লগ দেখে সবাই জানে। তো গাড়িটাতে কিছু মাইনর স্ক্র্যাচেস ছিল, প্লাস হালকা একটুখানি ডেন্ট হয়ে গেছে একবার আমরা, হ্যাঁ গত বছর অ্যাক্সিডেন্টও হলো। হ্যাঁ, তো সেটা একটা কারণ। তাছাড়াও সেকেন্ড কারণ হচ্ছে যে আমি যখন গাড়িটা নিয়েছিলাম তখন অনেক বেশি পয়সা দিয়ে নিয়েছিলাম, মানে অনেক হাই প্রাইস ছিল, অ্যারাউন্ড $60,000 ছিল সেই সময় টেসলা মডেল ওয়াই এর দাম। প্লাস আমি যখন গাড়িটা নিয়েছিলাম তখন 5.34% ইন্টারেস্টে গাড়িটা নিয়েছিলাম, তো আমি মান্থলি $814 করে অলমোস্ট পে করছিলাম। কিন্তু এখন নতুন মডেল ওয়াইটার দামটা তো ফার্স্ট অফ অল কমে গেছে, প্লাস এখন 1.99% APR এ দিচ্ছে। তো which is huge কম। তো আমার মান্থলি পেমেন্টটাও অনেকটা কমে যাবে। হ্যাঁ, মানে আমাকে আবার এই গাড়িটা আমি 6 বছরের জন্য লোনে নিয়েছি, বাট স্টিল ইট ইজ ফাইন কি আমার মান্থলি পেমেন্টটা কমে যাবে। প্লাস অনেক নতুন ফিচার্স এসেছে এই নতুন গাড়িটাতে, যেগুলো নাকি ইজ ভেরি অ্যাট্রাকটিভ। হ্যাঁ, লুকও ডিফারেন্ট, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। ইন্টেরিয়রটাও খুব সুন্দর করেছে। ইভেন আগের গাড়িটা আমাদের নেওয়ার পরে মনে হচ্ছিল যে বাবা কালো সিট কেন নিলাম, ওয়াই নট হোয়াইট। অনেকের গাড়ি দেখার পরে মনে হচ্ছিল যে হোয়াইটটা বেশি অ্যাট্রাক্টিভ। তখন ছেলে অনেকটা ছোট ছিল, তো ভাবছিলাম হোয়াইটে নোংরা না করে দেয় বা কিছু, বাট এখন মানে মনে বল নিয়ে আমরা হোয়াইটই নিয়ে নিলাম, ভেতরটা আর কি হোয়াইট, আর বাইরেটা কি কালার বেরিয়ে দেখাচ্ছি, বাট ডিটেইলসটা নব কালারই নিয়েছি আমরা। শেয়ার করে দিই। হোয়াইটটা অলওয়েজ বেটার, বাট ভাবলাম যে হোয়াইট আগের গাড়িটা ছিল, এই গাড়িটাও যদি হোয়াইট নিই তাহলে তো কোনো চেঞ্জটা ফিলই করতে পারবো না, তো জন্য আমরা হোয়াইট নিলাম না, অন্য কালার নিয়েছি। খুব সুন্দর কালারটা, সুন্দর কালারটা, আর লুকসও মানে একদম ডিফারেন্ট, কিন্তু আগের হোয়াইটার থেকে এটা অনেকটাই ডিফারেন্ট, অনেক কিছু এক্সট্রা ফিচার্স আছে। তো যাই হোক, মানে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কি সাইবার ট্রাক নেওয়ার, বাট সাইবার ট্রাক আমি নিলাম না, বিকজ অনেক প্রবলেম, অ্যাকচুয়ালি গাড়িটার মধ্যে অনেক প্রবলেম, প্রচুর ফল্ট, গাড়িটা সেল করার প্রবলেম, রিসেল ভ্যালু নেই, তো দেয়ার আর লট অফ কনস্ট্রেন্টস। তো ওর জন্য আমি আর সাইবার ট্রাকের পথে এগোলাম না, তো ওই জন্য ওই গাড়িটাকে সেল করে একটা মডেল ওয়াই নিচ্ছি আবার। ওই জন্য ফিউ টাইম হয়তো তোমরা দেখেওছো, আমরা বারবার টেসলাতে যাচ্ছিলাম। নবর এমনিতেও খুব শখ সবসময় গাড়ি দেখতে যাওয়ার, ঠিক আছে, আর মাথার মধ্যে ঘুরতে থাকে সারাদিন, ফোনের মধ্যে দেখতে থাকে কিভাবে কোন কিভাবে এটাকে বিক্রি করা যায়। মানে অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে 2-3 মাস ধরে তাকে ছিলাম যে এটাকে বিক্রি করার। বেশ কয়েকবার কোর্ট নিয়েছি, কারবানা থেকে, কারম্যাক্স থেকে, বিভিন্ন জায়গা থেকে। তোমার ঠিক খাপে ব্যাপারটা পড়ছিল না, মানে আমাদের ওল্ড গাড়িটার কথা বলছো। আমাকে মানে যেহেতু গাড়ির ভ্যালু, নতুন টেসলাটার দাম কমে গেছে, তো আমি পুরোনো টেসলাটা যখন বিক্রি করতে যাচ্ছিলাম আমি ঠিকমতো দাম পাচ্ছিলাম না, আমাকে এক্সট্রা পে করতে হচ্ছিল গাড়িটা সেল করতে গেলে। তো মানে তাকে ছিলাম। তো
যাই হোক, মানে আমি খুব ভালো একটা ডিল পেয়েছি। আমি কারবানাতে সেল করলাম আমার পুরনো গাড়িটা, খুব ভালো একটা ডিলে। তো আমার আউট অফ পকেট কিছুই দিতে হয়নি, উল্টো আমি টাকা পেয়েছি। তো যাই হোক, তো আমি সেল করে তখন নতুন মডেল ওয়াইটা নিচ্ছি আর কি। চলো তোমাদেরকে দেখাই, ভেরি এক্সাইটেড। ইভেন যেটা আমরা নিচ্ছি 2026 এর, ইভেন 2025 এর লুকসটাও কিন্তু আগেরটা মতন ছিল, সেম যেমন ছিল একদম সেম। এই গাড়িটা মডেল ওয়াই জুনিপারটা জাস্ট লঞ্চ হয়েছে মার্চ মাসে। ওকে, এন্ড এখন হচ্ছে এটা কি জুন, ইটস লাইক অ্যারাউন্ড 2 মান্থস পরে আমরা নিচ্ছি, জাস্ট লঞ্চ হয়েছে। তো এটার লুকটা আমি দেখাচ্ছি নেমে বেরিয়ে গিয়ে আর কি। আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই, আমি অনেকেই জানো হয়তো অলরেডি, ট্রাম্প যে রিসেন্টলি যে বিগ বিলটা পাস করলো, তাতে কিন্তু টেসলার এই 7500 যে ইভি ট্যাক্স ক্রেডিটটা মানে অনেকে এলিজেবল, সেই ইভি ট্যাক্স ক্রেডিটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ফ্রম নেক্সট ইয়ার অনওয়ার্ডস। মানে এই বছরের এন্ড অবধি 31 ডিসেম্বর অফ দিস ইয়ার অনলি লাস্ট ভ্যালিড, ঠিক আছে? তো এনিওয়ে আমাদেরকে যদি চেঞ্জ করতেই হতো, আমাকে এই বছরই চেঞ্জ করতে হতো, কিন্তু যত আমি বেশি ওই পুরোনো গাড়িটাকে রাখতাম তত ওটা ডেপ্রিসিয়েট হতো, তো আমি কম ভ্যালু পেতাম। তো ওর জন্য যখনই ভালো মানে দাম পেয়েছি ওই পুরোনো গাড়িটার, মানে আগের মডেল ওয়াইটার, তখন আমি সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়ে এটা নিয়ে নিলাম। বিকজ এই ট্যাক্স রেটটা কিন্তু এই বছর অবধি লাস্ট, এখন অবধি সেই বিলটাতে পাস হয়ে গেছে অলরেডি সেনেট থেকে। তো ডিসেম্বরে আর কি লাস্ট, মানে নেক্সট ইয়ার থেকে কোনো ইভি যদি কেউ কেনে তাহলে কোনো গভর্নমেন্ট কোনো সাবসিডি দেবে না। এখন $7,500 করে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে যে কোনো ইভি কার, যে কোনো ইভি কার, যে কোনো ইলেকট্রিক ভেহিকলই তুমি যদি কেনো তাহলে গভর্নমেন্ট $7,500 দেবে টুয়ার্ডস দ্য পারচেজ অফ ইউর ভেহিকল। ওকে, ভেহিকলের যা দাম হবে তার থেকে $7,500 মানে মাইনাস হয়ে যাবে, কিন্তু সেটারও ইনকাম এলিজিবিলিটি আছে, ইনকাম ক্রাইটেরিয়া আছে। একজন ঘুমে কাদা, চলে আসো। এখানে দেখো সারি সারি গাড়ি রাখা রয়েছে, যেটা পছন্দ নিয়ে নাও। আমাদের নিউ কার বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তোর কোনটা পছন্দ তোর? হ্যাঁ, ওর বলছে ওর ওইটা পছন্দ নাকি। বাট এখানেও সব কার রাখা রয়েছে পিকআপের জন্য। আমাদের এটা কংগ্রাচুলেশনস নবজিৎ। আমার নাম তো ওখানে নিমিত্ত মাত্র। বাবা, কংগ্রাচুলেশনস নবজিৎ। Congratulations to all of us for our new family member. হ্যাঁ, এই হচ্ছে আমাদের নতুন টেসলা মডেল ওয়াই, এটাও 2026 এর। সামনেটা দেখো, আগের গাড়িটা ভিডিওতে দেখেছিলে কিরকম, এর লুকটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু। এই যে হ্যাঁ, আমরা পুরো একদম চেক করে নিচ্ছি, ভেতর থেকে নিয়ে আসলাম। দারুণ, এদের পিকআপ সিস্টেমটাও খুব সুন্দর। আমাদের আগের গাড়িটা হোয়াইট ছিল, ভেতরটা ডার্ক ছিল, এটার ভেতরটা আমরা হোয়াইট নিলাম, বা বাইরেটা এটা কিন্তু ব্ল্যাক না, এটা হচ্ছে স্টেলথ গ্রে। আগে স্টেলথ গ্রেটা আগেরটা ছিল নরমাল লাইটার, হ্যাঁ মাচ লাইটার, বাট এই স্টেলথ গ্রেটা ইজ মাচ ডার্কার, যার জন্য এটা দেখতে মনে হচ্ছে একটু ব্ল্যাকিশ। সেটাই বেশ ভালো লেগেছে আমার। এই যে এখানে টেসলা বলে লেখাটা রয়েছে, যেটা আগের গাড়িটাতে টেসলা বলে লেখাটা ছিল না, লোগোটা ছিল সামনে, সেই লোগোটা আবার এটাতে নেই। এই হচ্ছে ব্যাক, এই উপরে এটাকেও ফোল্ড করা যাবে। হ্যাঁ, এখানে চার্জার ফার্জার দিয়ে দিয়েছে। আর এই জায়গাটাও অনেকটাই। সামনেটাও দেখিয়ে দিই, যেটা আমাদের আগের গাড়িতে আমরা কোনোদিনও ইউজ করতাম না। এখানেও একটা এরকম মোটামুটি ভালোই একটা ক্যারি অন মতন নেওয়া যাবে এখানে। এটা কুলারের জন্য, রাইট, অ্যাকচুয়ালি এটা বরফ দিয়ে দিলি, হ্যাঁ, দিয়ে এখানে সব রেখে দিলি, যখন বরফ গলে যাবে ইউ জাস্ট ড্রেন করে দেওয়া যাবে। ইট উইল ড্রেন দ্য ওয়াটার। নতুন এটাতে করেছে তাই তো, যেটা আগেরটাতে ছিল না, এই কুলার ব্যাপারটা আর কি। অনেকে অ্যাকচুয়ালি এটা ব্যাগের জন্য ইউজ করেও না, তার জন্য হ্যাঁ নিয়ে তুই গাড়ি নিয়ে যাচ্ছিস, রাইট। আচ্ছা,
গলে মলে যাবে, বিকজ ইঞ্জিন তো দরকার নেই, পুরোটাই ব্যাটারিতে চলছে। ব্যাটারিটা হচ্ছে তলায়। সব থেকে মজা দেখো কার, হ্যাঁ এই পেছনের স্ক্রিনটাও কিন্তু ছিল না আগেরটাতে, এটা পেয়ে গেছে। এই কি করছিস? হ্যাঁ সাদা সিট যেন সাদাই থাকে, ভয়ে ভয়ে নিলাম আমরা, আগেরটা তো সেই ভয়ে নিইনি এই চিটলের জন্য। এখন এই দুজনে তদন্ত করে চেক করছে যে কোথাও কোনো দাগ ঠাক বাইরে কিছু আছে কিনা। আর আমি এখানে একটা জিনিস দেখাই, এখানে এই যে আগে যেমন এখানে একটা হ্যান্ডেল মতন ছিল, সেটাতেই আর কি ড্রাইভ বা রিভার্স আর কি হোয়াট এভার হতো, সেটা এখন হচ্ছে ব্রেকে প্রেস করে এই যে এখান থেকেই এই যে ড্রাইভ হয়ে গেল। আবার এটাই এখান থেকে মানে স্ক্রিনেই সবকিছু করতে হবে বেসিক্যালি, আর এটা প্রেস করে থাকলে পার্ক হয়ে গেল। এই হচ্ছে আমাদের নতুন টেসলা মডেল ওয়াই। দারুণ ভালো লাগছে, নতুন গাড়ি পেলে সবারই ভালো লাগে। এখন নভ টেস্ট করছে, সব বাইরে থেকে টেস্ট করলো, ভেতর থেকে এখন দেখছে। এই যে এই লাইটটাই দেখছে, এটা ব্রেকে এই লাইটটা জ্বলবে আর কি। হ্যাঁ হ্যাঁ জ্বলেছে। আমরা যে এই ম্যাট ফ্যাট গুলো আমাদের আগের গাড়িটা থেকে খুলে নিয়েছিলাম, সেগুলো এখন এই গাড়িতে লাগিয়ে দিচ্ছি মোটামুটি। এই যে স্টিয়ারিং কভার, কার্পেট নিচের, এটা যেমন এই ব্যাকের ম্যাটটা, এই যে এগুলো পাতা ছিল বলে আমাদের আগের গাড়িও একদম ক্লিন ছিল, যখন খোলা হয়েছে। এটা সামনের, এটা এখানে দিয়েছি, সামনে যাবে। আমরা অ্যাকচুয়ালি ডালাস ডাউনটাউনে এসেছি, এখান থেকে আমাদের টেসলাটাকে পিক করতে হতো। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। যে এটা এখানে পেতে দিল। প্রীতি, নভ আর ছেলে ওই গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি। যাব এখানে কাছেই গ্যালেরিয়া মলটা, ওখানে বাচ্চাদের একটা খেলার ব্যাপার আছে, যেহেতু এই দিকটা এসেইছি, ছেলেটাকে নিয়ে ওখানে আগে ঘুরে আসি। আমরা চলে আসলাম গ্যালেরিয়া মলে। এই যে এখানে প্লেগ্রাউন্ডটা আছে, এখানে খেলিয়ে নিয়ে যাচ্ছি এনাকে। এখান থেকে কুকিজ নেবে, কুকিজ ওকে একটু খেলিয়ে নিয়ে এই বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আসলাম মল থেকে। নতুন গাড়ি চালানোর মজাটাই আলাদা, একদম স্মুথ যাচ্ছি। এখন হচ্ছে আমাদের সেম অ্যাজ ইউজুয়াল প্লেস, দেশি ডিস্ট্রিক্ট। ওখানে প্রীতি, নভ, ছেলে ওই গাড়িটা নিয়ে ওরা চলে আসবে। আমি ওখানে যাচ্ছি, গিয়ে ওখানেই আমরা টুকটাক ডিনার করে নেবো। আমার মনে আছে প্রথমবার যখন টেসলা কিনেছিলাম, ফার্স্ট টাইম 2 বছর আগে, তখন বাড়িতে গাড়ি নিয়ে এসে আবার আমরা বেরিয়েছিলাম রাত্রে, মানে নাইট ড্রাইভ দিতে আর কি। বেশ মজা লাগছিল। আজকেও সেরকম ফিল হচ্ছে, জাস্ট আমি একাই যাচ্ছি আর কি এখন। বাট কিছু করার নেই, ওই গাড়িটাও তো নিয়ে এসেছিলাম। আর আগের বার যেমন আমরা আমাদের বাড়ি থেকে 20 মিনিট দূরেই ফোর্ট ওয়ার্থ ডাউনটাউন থেকে পিক করেছিলাম, বাট এইবার আমরা হচ্ছে একদম ডালাস ডাউনটাউনের কাছাকাছি আর কি এসে পিক করতে হলো। তো ওই জন্য ওই গাড়িটা নিয়ে তো ব্যাক করতে হবে কাউকে না কাউকে, তো ওরা সবাই ওই গাড়িটাতে যাচ্ছে, আমি এটা চালিয়ে নিয়ে যাচ্ছি একা একা। দারুণ মজা লাগছে। দেশি ডিস্ট্রিক্টের পুনুগুলো মিস করছিলাম ফ্লোরিডাতে। প্রীতি নিয়ে নিল হচ্ছে ধোসা, আর আমরা বিরিয়ানি নিয়েছি, বাট বাড়িতে গিয়ে খাবো। ও ধোসাটা খেয়ে নিচ্ছে, কারণ আমরা পুনুগুলো আর একটু চা খেয়ে নিচ্ছি এখন। এটা এরকম কিছু একটা গার্লিক চিকেনও নিল নভ, আর এই যে চা। বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর ওই যে যাচ্ছে প্রীতির গাড়ি, প্রীতি চালাচ্ছে গাড়িটা সামনে। ফাইনালি বাড়িতে গাড়ি নিয়ে ফার্স্ট টাইম। প্রীতিও ঢুকে গেল, প্রথমবার গাড়ি বাড়িতে আসলো।
গাড়িতে ফার্স্টেই ঢুকছে ছেলের স্টলার। আগে যেমন আমার আগের মডেলটার সাথে আমাকে চার্জার কিন্তু কিনতে হয়েছিল $250 না $300 দিয়ে, এইবার কিন্তু গাড়ির সাথে চার্জার ইনক্লুডেড দিচ্ছে। আই ডিড নট হ্যাভ টু পে এনিথিং এক্সট্রা ফর দিস। এটা দেখতেও ভালো করেছে বেশ, আগেরটা ছিল সিলভার, এখানটা এবার পুরো ব্ল্যাক, খুব সুন্দর দেখতে করেছে। আমাদের প্লাগ পয়েন্ট তো রয়েছে, আমরা করে নিয়েছিলাম প্রথম গাড়িটা যখন কিনেছিলাম গ্যারেজে, তখন নভ চার্জে বসিয়ে দিচ্ছে গাড়ি। নভ গাড়ি চার্জে বসিয়ে আসলো, আর এই হচ্ছে আমাদের গাড়ির কি, দুটো দিয়ে দিয়েছে কি, যদিও বা কি লাগে না। I want to see. Proud owner of Tesla. আরে যারাটা বাট কি লাগে না, অ্যাপসেই আর কি, মানে ফোন থেকেই হয়, ফোন বা অ্যাপল ওয়াচ হলেও হয়। আমার তো অ্যাপল ওয়াচ ফোন দুটো থেকেই হয়, কিন্তু কিটা হচ্ছে ইমার্জেন্সি পারপাস। সাপোজ ফোন ডেড হয়ে গেল, তখন তোমার কি লাগবে। খুব হ্যাপি, থ্যাংক ইউ হাজবেন্ডকে। ইউ অলওয়েজ ওয়েলকাম। আমাদের বাঙালিদের সেলিব্রেশন মানেই হচ্ছে একটু খাওয়া দাওয়া। বিরিয়ানি নিয়ে আসলাম, এখন আমরা বিরিয়ানি খেয়ে সেলিব্রেট করছি। তো যাই হোক, হোপ তোমরা কিছু ইনফরমেশন পেলে, আর যদি কিছু টেসলা সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের নবজিৎকে কন্ট্যাক্ট করো। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। আর টেসলার ইনফরমেশন আমি যদি দিতে না পারি তাহলে তোমরা ডিরেক্টলি ইলন মাস্ককে কন্ট্যাক্ট করতে পারো। আমরা যখন বেরোচ্ছিলাম গাড়ি নিয়ে, ইলন মাস্ক এরকম ভাবে নমো করছিল টিভি স্ক্রিনে।